তোর ভালো নাম কি রে রিমোট? রিমোট উদাসীন গলায় বলল, সৌজন্য রায়চৌধুরী। নিসর্গ একটু অবাক গলায় বলল, কিন্তু তোর নাম রিমোট কেন রে? তুই কি টিভি, এসি এসব চালাতে পারিস? কি বোকা বোকা মানুষের নাম রে বাবা। আমার ডাক নাম নীল। রিমোট কখনো মানুষের নাম হয়? আমি তোকে সৌজন্য বলেই ডাকবো। ড্রয়িং ক্লাসের নতুন বন্ধুর দিকে তাকিয়ে সৌজন্য দৃঢ় গলায় বলল, না, আমায় রিমোট বলেই ডাকবি, ওটাই আমার সব থেকে প্রিয় নাম। নিসর্গ এমন বকুনিতে দমে যাওয়ার ছেলে নয়, বরং আরও প্রশ্নের ঝুলি নিয়ে সে হাজির। তোর খাতায় ওই বুড়িটা কে রে? রিমোট এবারে কটমট করে তাকিয়ে বলল, এটা বুড়ি নয়, আমার ঠাম্মা। রিমোট যে বেশ বিরক্ত হয়েছে সেটা বুঝেই নীল অন্য সুরে কথা বলতে শুরু করলো। ক্লাস 6-এ পড়ে নীল, তাই বুদ্ধি নেহাত কম নেই। কে কোন কথায় বিরক্ত হচ্ছে সে বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে ওর। নতুন বন্ধু পেয়ে কিছুতেই হারাতে চায় না ওর এই বেশি কৌতূহলের জন্যই বন্ধু হারায় নীল। তাই এবারে বিশেষ সচেতন হয়েই বলল, ও তুই তোর ঠাম্মাকে এঁকেছিস? আমার ঠাম্মাকে আমি সেই কবে দেখেছি, মনে নেই। আমাদের একটা দেশের বাড়ি আছে পুরুলিয়ায়, ওখানে আমার দাদু, ঠাম্মা আর জেঠু থাকে। আমি অনেক দিন আগে ছোটবেলায় একবার গিয়েছিলাম। মা বলেছে ওই পরিবেশে গেলে আমি ইলিটারেট হয়ে থাকবো, তাই আর যাই না। তোর ঠাম্মা কোথায় থাকে রে রিমোট? রিমোট নীলের মুখে নিজের পছন্দের নাম শুনেই হয়তো বন্ধুত্বের জন্য নিমরাজি হলো। করুণ গলায় বলল, আমার ঠাম্মার নাম আশালতা রায়চৌধুরী, আকাশবাণীর সঙ্গীত শিল্পী ছিলেন, মারা গেছেন এখন। এই তো মাত্র 3 মাস হলো ঠাম্মা চলে গেছেন। আমাকে দেখাশোনার জন্য শেফালি পিসি এসেছে বাড়িতে। নীল নিজের স্বভাবসিদ্ধ কৌতূহল বশে আবার ওয়াইল্ড বল ছুড়ে দিল নতুন বন্ধুর দিকে। তোর বাবা মা কেউ নেই? তুই মেয়েদের কাছে থাকিস? নীলের চোখ দুটো কষ্টে ছলছল করে উঠতে দেখেই হয়তো এ যাত্রা ওকে ক্ষমা করে দিল রিমোট। বিরক্ত হয়ে বলল, দুজনেই আছে, দুজনেই সার্ভিস করে। সকাল 9টায় বেরোয় আর রাত 9টায় ফেরে। এতদিন পর্যন্ত আমি আমার ঠাম্মার কাছে থাকতাম। কত গল্প করতাম আমি আর ঠাম্মা, রূপকথার গল্প, পরীদের গল্প, দুষ্টু রাক্ষসের গল্প। ঘুমানোর সময় সেই ছোট্ট থেকে ঠাম্মা আমায় গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিত। এই 3 মাস আমি একদম একা। শেফালি পিসি আমাকে সময় মতন খাবার ধরে দেয় আর টিভি সিরিয়াল দেখে। আমাকে ঠাম্মার কথা ভুলিয়ে দেবার জন্য ঠাম্মার ঘরটাতে চাবি দিয়ে রাখা হয়েছে, যাতে আমি ওই ঘরে ঢুকতে না পারি। আমি যাতে বোর না হই তাই আমাকে সুইমিং, ড্রয়িং ক্লাসে ভর্তি করে দিয়েছে বাবা। এমনিতে রিমোট তেমন কথা বলে না, ওর একমাত্র বন্ধু ছিল ঠাম্মা। ঠাম্মাকেই ও সুখ, দুঃখ, রাগ ও আনন্দের সব অনুভূতিগুলো প্রকাশ করতে পারত নির্দ্বিধায়। ক্লাসে সর্বজিৎ বা রক্তিমদের সঙ্গে খেললেও ওদের বলতে পারে না কিছুই। অবশ্য ঠাম্মাকে বলতে হতো না তেমন কিছুই। ওর মুখ চোখের অঙ্গভঙ্গি দেখেই ঠাম্মা ধরে ফেলতো ও স্কুলে মারপিট করেছে না কুইজ কম্পিটিশন জিতেছে। বাবা মা কোনোদিনই ওর কাছের মানুষ নয়, ঠিক যেন দূরের সপ্তর্ষিমণ্ডলের নাম না জানা নক্ষত্র। ঠাম্মা অবশ্য 7টা তারারই নাম জানত, ওকে শিখিয়েও ছিল, ওই ভুলে গেছে। একই বাড়িতে থাকা দূরের মানুষগুলো কোনোদিনও ওকে কাছে টানতে চায়নি, আর রিমোটও চায়নি ওরা আপন হোক। ওদের সময় কোথায় নষ্ট করার? ওর বাবা সুজয় রায়চৌধুরী পেশায় ইঞ্জিনিয়ার, দিন রাত মিটিং আর ট্যুর নিয়ে ব্যস্ত। আর মা ব্যাংকে জব করে। মাও বাড়ি ফিরে এত ক্লান্ত থাকে যে রিমোটকে হোমওয়ার্কে খাতা নিয়ে এলে বিরক্ত মুখে বলে, টিউশন টিচার এলে শিখে নিও। তাই বাবা মায়ের সঙ্গে ওর বন্ধুত্ব হয়নি কোনো কালে। বহুদিন পরে নীলকে এত কথা বলল, ঠিক বলল নয়, নীল বলিয়ে নিল। রিমোটের বাম হাতটা ধরে নীল বলল, তোর ঠাম্মা তোর নাম রেখেছিল রিমোট, তাই তো? রিমোট একমুখ হেসে বলল, একদম ঠিক। ছোটবেলায় আমি কিছুতেই ঠাম্মাকে টিভি দেখতে দিতাম না, শুধু হাত থেকে রিমোট কেড়ে নিতাম, দিয়ে চুষতাম। তাই ঠাম্মা ইচ্ছে করে আমাকে রিমোট বলে ডাকত। নীল বলল, তুই তো ঠাম্মাকে খুব ভালোবাসিস, তাই না? রিমোট তীব্র প্রতিবাদ করে বলল, বাঁচতাম না, সারা জীবন বাঁচবো। নীল একটু চিন্তা করে বলল, তুই এখন কি করবি? রিমোট বলল, আমি একবার ঠাম্মার ঘরটাতে ঢুকতে চাই। ওখানে ঠাম্মার অনেক জিনিস আছে, গল্পের বই, ঠাম্মার হারমোনিয়াম, রূপোর পেন, অনেক কিছু। কিন্তু বাবা যে কোথায় চাবিটা রেখেছে খুঁজেই পাচ্ছি না।
নীল কানে কানে কিছু একটা বলল রিমোটকে। রিমোটের চোখ মুখ দেখে বেশ বোঝা গেল নতুন বন্ধুর কথা তার বেশ মনে ধরেছে। বাড়ি ফিরেই দেখলো রবিবারের আমেজ বাড়িতে। বাবা বিকেলে কোনো পার্টিতে যাবার জন্য রেডি হচ্ছে, আর মা শপিংয়ে যাবে বলে বন্ধুদের ফোন করছে। রিমোট ড্রয়িং খাতাটা নিয়ে একবার বাবার সামনে আরেকবার মায়ের সামনে দাঁড়িয়ে বিফল হলো ওর আজকের আঁকা ছবির নিচে গুড়টা দেখাতে। মন খারাপই বাতাস এসে ঘিরে ধরলো ওকে। কেন এমন হয় ওর সঙ্গে? এখন যদি ঠাম্মা থাকতো তাহলে ওর গুড পাওয়া দেখে নিশ্চয়ই বিকেলে ওকে একটি চকলেট কিনে দিত। বাবার কাছে দুবার ঘুরঘুর করতেই বাবা বলল, সোনু, তুই আজ থেকে ল্যাপটপে ভিডিও গেম খেলিস? ওই দেখ, তোর জন্য একটা নতুন গেমিং ল্যাপটপ এনেছি। দেখবি ভিডিও গেম খেললে তোর আর ঠাম্মার জন্য মন খারাপ করবে না। এতদিন তো রিমোটকে ঠাম্মা প্রয়োজনের অতিরিক্ত কম্পিউটারে বসতেই দিত না। রিমোট এতদিনে স্বাধীনতা পেল গেম খেলার। অনলাইনে গেম খেলার কথা বন্ধুরা খুব বলে স্কুলে। ইন্টারেস্টও আছে ওর খুব। আর ঠাম্মা বারণ করতো, তাই আর খেলা হয়নি। বেশ কয়েকদিন ধরেই সুজয় আর গার্গী খেয়াল করলো সোনুর মধ্যে সেই ঘ্যানঘ্যানানিটা আর নেই। নিজের মনে ল্যাপটপে গেম খেলে যাচ্ছে। গার্গী ছুটির দিনে আলমারি গোছাতে গোছাতে বলল, যাক, এতদিনে ঠাম্মা ঠাম্মা কান্নাটা কমলো অন্তত। সোনু তো ঠাম্মা মারা যাওয়ার পর এমন কাঁদছিল, আমার মনে হলো ঠাম্মা নয়, মা মারা গেছে। সত্যি বলতে কি প্রতিবেশীরা কি ভাবছিল বলো তো? হয়তো ভাবছিল আমরা ওর একেবারেই খেয়াল রাখি না। কটা বাবা মা ছেলের কান্না ভোলাতে নতুন গেমিং কম্পিউটার কিনে দেবে বলো তো? সুজয় গম্ভীর গলায় প্রজেক্টের ফাইল দেখতে দেখতেই বলল, কত পড়লো বলো তো? প্রায় 60,000। এখন তো স্কুলের অতিরিক্ত টাইম ফোর্টনাইট খেলে যাচ্ছে নেশার মতন। দেখো, এখনকার ছেলেদের আমাদের মতন সুযোগ নেই ওই গুলি ডান্ডা বা নুনগুদি খেলার। তাই বাধ্য হয়ে ইনডোর গেমের ব্যবস্থা রাখতেই হবে, নাহলে ওরা তো বোর হবেই। তখন বোরডম থেকে ডিপ্রেশন তৈরি হবে। গার্গী হেসে বলল, সেই তোমার মা ওই বস্তা পাচা গান আর গল্প শুনিয়ে শুনিয়ে ছেলেটাকে তো ব্যাকডেটেড তৈরি করেছিল। দুদিন পরে তো আর ওই লিটল স্টারের মতো নামি স্কুলে ওকে রাখতো না। সুজয় বলল, শুধু একটু খেয়াল রেখো পড়াশোনাটা যেন ঠিক মতন করে। ড্রয়িং ক্লাসে গিয়েও নীলের সঙ্গে গল্প করতে ইচ্ছা হয় না ইদানিং রিমোটের। দিন রাত ফোর্টনাইটের প্লেয়ারগুলোর হাতছানি দেয় ওকে। ভিক্টরি রয়্যাল পাওয়ারের ইচ্ছেটা ওকে টেনে নিয়ে যেতে চায় কম্পিউটারের সামনে। স্কুলে গিয়েও মন বসতে চায় না ইদানিং রিমোটে। শুধু ওই গেমের বন্দুকের ঢুসুম ঢুসুম আওয়াজটা বাজে কানের মধ্যে। মাথার মধ্যে ঘুরতে থাকে আগামীকাল থেকে অন্তত 15 জনকে গুলি করে মারতেই হবে, নাহলে ও র্যাঙ্ক করতে পারবে না গেমে। এদিকে মাত্র দিন 20 পর থেকে ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে। রিমোট বুঝতে পারছে ওর রেজাল্ট খুব খারাপ হবে এবারে, কারণ গত 2 মাস ও কিছুই পড়েনি। গেমের নেশায় ঘোরের মতন কাটছে দিনগুলো। রোজ পানিশমেন্ট পেয়েছে টিউশনি টিচারের কাছে। কপালে চিন্তার ছাপ পড়ল রিমোটের। সামনে কম্পিউটারে গোলাগুলি চলছে, উদাস চোখে তাকিয়ে আছে রিমোট। মনের মধ্যে উথাল পাতাল হচ্ছে, ও কি করে এক্সাম দেবে এবারে? হঠাৎ নীলের একটা কথা মনে হতে শেফালি পিসির সামনে গিয়ে দাঁড়ালো। শেফালি পিসি মন দিয়ে টিভি সিরিয়াল দেখছে। ওকে পাশে দাঁড়াতে দেখে বিরক্ত হয়ে বলল, আবার কি চাই? রিমোট করুণ গলায় বলল, ঠাম্মার ঘরে একটা কিসের আওয়াজ পেলাম, একবার চলো দরজাটা খুলে দেখে আসি। শেফালি পিসি সন্ধ্যেতে কোনোদিনই ঢোকে না ওই ঘরে। বাবা মা বাড়িতে থাকাকালীন সকালে একবার ঘর মুছে বেরিয়ে আসে। ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি পাগল? আমি ওই ঘরে কিছুতেই যাব না এখন। রিমোট বলল, আমার অনেক গল্পের বই আছে ওই ঘরে, যদি ইঁদুরে কেটে দেয় তখন? শেফালি পিসি বিরক্ত হয়ে রান্নাঘরে কোনো এক লুকোনো জায়গা থেকে চাবিটা নিয়ে এসে ওর দিকে ছুড়ে দিয়ে বলল, ভূতে ধরলে আমাকে ডাকবি না। রিমোট মনে মনে নীলের বুদ্ধির তারিফ করে প্রায় মাস 6 পরে খুলল ঠাম্মার ঘরের তালা। আলোটা জ্বালাতেই সড়কের সামনে ভেসে উঠল ঠাম্মার সঙ্গে কাটানো সন্ধ্যেগুলো। ঠাম্মা ওর মাথার ঘন চুলে হাত বুলিয়ে দিত আর গল্প শোনাতো, গান শোনাতো। রিমোট দেয়ালের সামনে টাঙানো ঠাম্মার বড় ছবিটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। ঠাম্মা যেন হাসছে আর কিছু একটা বলতে চাইছে রিমোটকে। রিমোট টেবিলের দিকে তাকিয়ে দেখলো লুডোর গুটিগুলো সাজানো আছে, কেউ যেন একটু আগেই খেলছিল। রিমোটের মনে পড়ে গেল যেদিন ঠাম্মার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল,
তার ঘণ্টাখানেক আগেই ও পড়ে উঠে লুডো খেলবে বলে ঘুঁটি সাজিয়েছিল। খেলাটা আর হয়নি। পায়ে পায়ে এগিয়ে গেল টেবিলের কাছে, গিয়েই দেখলো একটা ডায়েরি রয়েছে, তাতে ভাঁজ করা একটা চিরকুটের ওপরে একটা ঝকঝকে রূপোর পেনটা হাতে নিয়ে আর চিরকুটটা নিয়ে দরজায় তালা দিয়ে রিমোট ফিরে গেল নিজের ঘরে। চিরকুট খুলে দেখলো একটা ধাঁধা। কোন 3টে সংখ্যা যোগ করলে বা গুণ করলে একই হয়? রিমোটের ভারী মজা লাগলো। এই ধরনের প্রশ্ন ঠাম্মা মাঝে মাঝেই করত। ছোট্ট চিরকুট হাতে ধরিয়ে দিয়ে বলতো, দেখি তো রিমোট টিপলে কেমন বুদ্ধি বেরোয়। রিমোট ওই ঝকঝকে পেনটা দিয়ে কষতে শুরু করলো ধাঁধার উত্তর। 2 × 2 × 2 = 6। আবার 2 + 2 + 2 = 6। 1 × 2 × 3 = 6। আবার 1 + 2 + 3 = 6। রিমোট ওই ঘর থেকে শুনতে পেল বাবা আর মায়ের মধ্যে ঝগড়া লেগেছে। নিজের নামটা বার দুয়েক কানে যেতে থমকে গেল। কান খাড়া করেও শুনল বাবা বলছে, আগেই তো বলেছিলাম পড়াশোনাটার দিকে একটু নজর রেখো। তুমি যেন ওদের প্রিন্সিপাল আজকে ডেকে কি মারাত্মকভাবে ইনসাল্ট করেছে। শোনো নাকি পড়াশোনা কিছু করছে না, এমনকি প্যারেন্টসকে যে লেটার পাঠিয়েছিল স্কুল থেকে সেটাও দেয়নি। গার্গী রাগত স্বরে বলল, ছেলের দায় কি শুধু আমার? তুমি কেন নজর রাখোনি ওর দিকে? রিমোট বেশ বুঝতে পারলো গত 3 মাসে ওর ফাঁকিবাজি ধরা পড়ে গেছে। ডিনার টেবিলে কপালে কষ্ট আছে বুঝেই চুপি চুপি গিয়ে তালা খুলে লুকিয়ে পড়ল ঠাম্মার ঘরে। ঠাম্মা ওর পিঠে হাত বুলিয়ে বলল, দাদু ভাই, আমার রিমোট সোনা, তুমি কেন দিনরাত লোক মারছো? তুমি কি ডাকাত, খুনি? রিমোট হেসে বলল, ধুর, ওটা তো গেম। ঠাম্মা আরেকটু হেসে বলল, গেম মানে তো খেলা। আমরা তো কত কিছু খেলতে পারি, লুডো খেলি, ব্যাডমিন্টন খেলি, ক্রিকেট খেলি। কই, কোনো খেলাতে তো অমন বন্দুক দিয়ে গুলি করা হয় না, লোকের গা থেকে রক্ত বেরোয় না। তাহলে ও কেমন খেলা যেটাতে শুধু লোক মেরে মেরে পয়েন্ট বাড়াতে হয়? চলো, এবার থেকে আমরা অন্য একটা গেম খেলব। তুমি গুগলে গিয়ে পাজল সলভ করবে। রেগুলার সন্ধেবেলা আমায় কিন্তু 2টো করে পাজল সলভ চাই। আমি তো বাইরের ঘরে যেতে পারবো না, তাই ওই রূপোর পেন দিয়ে তুমি একটা খাতায় ধাঁধার প্রশ্ন আর একটা খাতায় উত্তর লিখে নিয়ে আসবে। রিমোট ফিস করে বলল, যদি বাবা মা জেনে যায় আমি আসি তোমার ঘরে তাহলে খুব বকবে। ঠাম্মা বলল, তাহলে আমি তোর বাবার কান মুলে দেবো। এত বড় বাবা কানমোলা খাবে ভেবেই বেশ মজা লাগলো ওর। রিমোট বলল, একটা ধাঁধা ধরো তাহলে আমায়। ঠাম্মা বলল, আগে কথা দিতে হবে ওই খুনোখুনির গেম খেলবে না। আমার তো বয়স হয়েছে। অমন গুলির আওয়াজে মাথায় বড্ড কষ্ট হয় রিমোট। রিমোট নিমরাজি হলো। ফোর্টনাইটের মোহ কাটায় কি করে? তবুও আপাতত হ্যাঁ বলল ঠাম্মাকে। ঠাম্মা বলল, তবে দেখ, ওই ড্রেসিং টেবিলের ড্রয়ারে আরেকটা চিরকুট আছে, সমাধান কর দেখি। চিরকুট খুলে ভাবতে বসল রিমোট। একটা বর্গাকৃত কেককে সমান 8টা ভাগে ভাগ করতে হবে। শর্ত হলো তুমি ছুরি চালাতে পারবে মোট 3 বার। কিভাবে সম্ভব? খুব জোরে পিঁপড়ে কামড়ানোর অনুভূতিতে ভাবনায় ছেদ পড়ল ওর। তাকিয়ে দেখল বাবা, মা, শেফালি পিসি সব চোখ ছলছল করে দাঁড়িয়ে আছে। আর একজন মানুষ গলায় টেথোস্কোপ ঝুলিয়ে ওকে ইঞ্জেকশন দিচ্ছেন। রিমোট ভাবল, ডক্টর কোথা থেকে এলো? দূর বাবা, দিল ঘেঁটে সব। এই বড় বড় মানুষগুলোর কেন যে মাথায় একটু বুদ্ধি থাকে না কে জানে। ধাঁধার সমাধানটা যখন প্রায় করেই ফেলেছিল তখন কিনা দিল সব নষ্ট করে। বাবা উদ্বিগ্ন মুখে বলল, তাহলে ডক্টর, ভয়ের কিছু নেই তো? ডক্টর বললেন, হ্যালুসিনেশন মনে হচ্ছে। ওর বোধহয় ঠাম্মার সঙ্গে খুব ভাবছিল, তাই বিজ করে ঠাম্মাকেই ডাকছিল। শুনুন, ওকে রেগুলার এই ঘরে ঢুকতে দেবেন, বাধা দেবেন না। এইভাবে জোর করে ভুলিয়ে দেওয়া যায় না, স্বাভাবিকভাবেই ও ভুলবে, তাড়াহুড়ো নয় একেবারে। রিমোট ঠাম্মার ছবির দিকে তাকিয়ে দেখলো ছবিটা গায়েব। পাশ ফিরতেই দেখলো ঠাম্মা ওর মাথার কাছে বসে আছে। ফিস করে বলল, রিমোট, চিন্তা করিস না, ওরা কেউ আমাকে দেখতে পাচ্ছে না। এই গোপন খেলাটা শুধু তোর আর আমার। রিমোটের খুব মজা লাগছিল, ঠিক ফোর্টনাইটের মতনই ইন্টারেস্টিং। রিমোট তাড়াহাড়ি বিছনা ছেড়ে উঠে বসে রূপোর পেনটা দিয়ে ডায়েরিতে লিখতে ব্যস্ত হয়ে পড়ল ধাঁধার উত্তরটা। লিখতে গিয়ে দেখলো
পেনটা প্লেনের মতন গতিতে চলছে। ওকে যেন কেউ জোর করে লিখিয়ে নিচ্ছে। বেশ মজার ব্যাপার তো। ও একটা ছবি আঁকলো কেকের। উত্তরে লিখলো, ছবির মতন করে প্রথমে কোনাকুনি 4 ভাগ করো, এরপর মাঝখান থেকে 2 ভাগ করে দাও। ঠাম্মা বলল, পারফেক্ট। রিমোট নিজের পড়ার ঘরে গিয়ে অঙ্ক কষতে শুরু করলো ওই পেনটা দিয়ে। বাবা এসে রিমোটের মাথায় হাত দিয়ে বলল, এই পেনটা তুই কোথায় পেলি সোনু? রিমোট শান্ত গলায় বলল, ঠাম্মা দিয়েছে। বাবা ধীর গলায় বলল, এটা তো ঠাকুরদার পেন, অরিজিনাল জার্মান সিলভারের কলম। আমি অনেক বায়না ধরেছিলাম এই পেনটার জন্য। বাবা বলেছিল যদি কোনোদিনও অঙ্কে 100 পাই তাই দেবে। আমি হাইয়েস্ট মার্কস 93 পেয়েছিলাম, তাই বাবা দেয়নি। তুই তো আরও কম পাবি সোনু অঙ্কে, কারণ তুই তো পড়াশুনোই করিস না। তাহলে এই পেনটা তোকে মা কেন দিয়েছিল কে জানে। কথাটা বলেই বাবা বলল, আজ থেকে তুই ঠাম্মার ঘরে যাবি বুঝলি, আর তালা দেয়া থাকবে না। মা এসে রিমোটকে জড়িয়ে ধরে বলল, এবার থেকে তুই আর আমি ছুটির দিনে শপিংয়ে যাব বুঝলি। রিমোট এখন বুঝতেই পারছে না হঠাৎ কি হলো। প্রিন্সিপাল বাবাকে বকেছেন বলে ওর তো পানিশমেন্ট পাওয়ার ছিল। এখন সবাই ভালোবাসছে কি করে কে জানে। সবই বোধহয় ঠাম্মার কেরামতি। ওদিকে বুদ্ধু ডাক্তারবাবুটা বাবাকে বলেই চলেছেন, দেখুন দিনরাত কম্পিউটার গেম খেলে খেলে ওর ছোট্ট মাথার ধারণ ক্ষমতাটা চলেই যেতে বসেছিল। তার থেকে বরং ও ঠাম্মাকে নিয়ে যে ইমাজিনেশন করতে করতে তা করতে দিন। বাচ্চাদের একটা নিজস্ব কল্পনার জগৎ থাকা ভালো। আস্তে আস্তে ওই কল্পনার জগৎ থেকে ও নিজেই বেরিয়ে আসবে। আপনারা প্রেশার দেবেন না। রিমোট মনে মনে বলল, সত্যি বড় মানুষগুলোর বোধ বুদ্ধি বড্ড কম। পেনটার দিকে তাকিয়ে দৃঢ় গলায় রিমোট বলল, এবারে এক্সামে ওকে ম্যাথে 100 পেতেই হবে। বাবাকে দেখিয়ে দিতে হবে কেন ঠাম্মা ওকে আগাম এই পেনটা দিয়েছে। গার্গী ফিসফিস করে বলল, সোনু তো আর এখন ল্যাপটপের ধারে কাছেও ঘেঁষছে না, শুধু খাতার পর খাতা অঙ্ক কষে যাচ্ছে। ক্লাস টিচার বললেন এই গোটা সপ্তাহ নাকি ও আর পানিশমেন্ট পায়নি, সব হোমওয়ার্ক করে নিয়ে গেছে। সুজয় ধীর পায়ে মায়ের ঘরে ঢুকলো। মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলল, ভুল করেছি। ছেলেটার বায়না কমাতে গিয়ে ওর হাতে ল্যাপটপ তুলে দিয়ে মারাত্মক ভুল করেছি, ক্ষমা করে দিও। তুমি বারণ করতে বারবার। সুজয় অনুভব করলো মা যেন সেই ছোটবেলার মতন কানটা মুলে দিয়ে বলল, বাঁদর ছেলে, নিজের ছেলেটাকেও মানুষ করতে পারছিস না? ওকে আরেকটু সময় দিবি, ও যেন একাকিত্বে না ভোগে। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখে চমকে গেছে গার্গী আর সুজয়। সৌজন্য রায়চৌধুরী অঙ্কে 100 পেয়েছে, বাকি সাবজেক্টগুলোতেও মন্দ নয়। সুজয় বলল, তার মানে তোর ঠাম্মা আগাম বুঝতে পেরেই তোকে পেনটা দিয়েছিল। বল তোর কি চাই আমার কাছ থেকে? রিমোট একটু ভেবে বলল, অনেক সাদা খাতা। আমি ঠাম্মার মতন অঙ্কের ধাঁধা তৈরি করে সবাইকে চমকে দেব, তখন আমাদের গোপন খেলাটা খেলতে পারবো সবার সঙ্গে। রিমোট ছুটল নিজের ঘরের দিকে। নীলকে জব্দ করার জন্য কয়েকটা ধাঁধা বানাতে হবে এক্ষুনি। ঠাম্মার গলার একটা গান শুনতে পেল রিমোট, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হারি তাই সকলখানে, আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারায়।